হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। আর অলরেডি আমাদের রাজ্যে মেয়েদের জন্য, শুধু মেয়েদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা অলরেডি আমরা কিন্তু বিগত রাজ্যের প্রথম সরকারের নতুন সরকারের প্রথম বাজেটে আমরা দেখেছি, যেখানে 33% রিজার্ভেশনের পাশাপাশি মেয়েদের জন্য 16,000 শূন্য পদ নিয়ে আসতে চলেছে আইসিডিএস পরীক্ষা। অর্থাৎ এই আইসিডিএস পরীক্ষায় মূলত সুবিধাটা হচ্ছে অনেক। নাম্বার ওয়ান, শুধুমাত্র মেয়েরা যেহেতু এই পরীক্ষাটা দিতে পারে, তার জন্য বাকি পরীক্ষাগুলোর তুলনায় এই পরীক্ষার কম্পিটিশন অনেক কম হয়ে যায়। নাম্বার দুই, পরীক্ষায় পাশ করার পর যখন চাকরি হয়, তখন চাকরিটা হয় বাড়ির পাশেই। কারণ একজন আইসিডিএস কর্মী তারা অবশ্যই তাদের নিজের এরিয়ার মধ্যেই তারা কিন্তু চাকরি পাওয়ার প্রবাবিলিটিটা বেশি থাকে। তো সুতরাং সব মিলিয়ে একজন মহিলার স্বাবলম্বী হবার ক্ষেত্রে এই চাকরির পরীক্ষার বিকল্প আর কিন্তু কিছু নেই, সেটি হচ্ছে আইসিডিএস। কারণ আইসিডিএস পরীক্ষা 8 পাস থেকে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত সব যোগ্যতাতেই কিন্তু দেওয়া যায়। হ্যাঁ, আমি ঠিকই বলছি, তোমরা সেটা অলরেডি শুনেও নিয়েছো। আজকে আমরা এই আইসিডিএস পরীক্ষায়, অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা, এই তিনটে পোস্টের ক্ষেত্রে ডিটেল সিলেবাস আলোচনা করব। অর্থাৎ শুধু সিলেবাস নয়, গুরুত্বপূর্ণ টপিকগুলো এবং কোথা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে সেই রকম গুরুত্বপূর্ণ টপিক আজকে তোমাদের আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। তাই যারা যারা আইসিডিএস পরীক্ষা দেব, অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার হতে পারে, অঙ্গনওয়াড়ি কর্মী হতে পারে, অঙ্গনওয়াড়ি সহায়িকা হতে পারে, তো সবাই এই ভিডিওটি কিন্তু দেখতে ভুলো না, প্রথম থেকে শেষ পর্যন্ত। না দেখলে পুরোটা কিছুই বুঝতে পারবে না। তাই প্রত্যেককে অনুরোধ করব, অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখবে। এবং যারা যারা আইসিডিএস পরীক্ষার ইউটিউবে আমার ক্লাসটা ফ্রিতে করতে চাও, তারা অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমি জয়েন্টের লিঙ্কটা বলে রাখি, এই যে নাম্বার আমি লিখে দেবো 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে তোমরা সকলে আইসিডিএস লিখে সেন্ড করে দাও। তাহলেই তোমাদের কাছে একটি গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন থাকো। সোম থেকে শনি আমি যে সকালবেলার ক্লাসটা নিয়ে থাকি, সেই ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পিডিএফ দুটোই আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দিয়ে দেবো। 8013492626, এই নাম্বারে আইসিডিএস লিখে সেন্ড করে দিও সকলে, ঠিক আছে? তো চলো শুরু করি। শুরু করার আগে আরেকটা বক্তব্য রাখবো, সেটি হচ্ছে যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলের দেখবে এই ভিডিওর ডান দিকের নিচে লাল রঙের সাবস্ক্রাইব বটন আছে। সাবস্ক্রাইব করা থাকলে আইসিডিএস রিলেটেড যাবতীয় যে নোটিশ বা নোটিফিকেশন সংক্রান্ত তথ্য তোমার কাছে চলে আসবে, তুমি জানতে পারবে। তাই প্রত্যেকে চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রেখো। তো শুরু করি আজকের আমাদের মেন বিষয়বস্তু। সবার আগে আইসিডিএস এর এই যে 16,000 ভ্যাকেন্সি, এটা কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আইসিডিএস এর 1,000 কর্মী আর সুপারভাইজারে, আর অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা মিলিয়ে 15,000, তাহলে টোটাল 16,000-এর ভ্যাকেন্সি পেপারে পাবলিশড হয়ে গেছে, শূন্য পদ। তো এই পদগুলো আমরা 8 পাস থেকে একদম গ্র্যাজুয়েশন যোগ্যতা পর্যন্ত দিতে পারি। 8 পাস যোগ্যতায় কি কি চাকরি হবে না, অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে বয়স প্রত্যেকের ক্ষেত্রে 18 থেকে 45 বছর, 5 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এবং এই 5 বছর মাত্র 2 বছরের জন্য পাওয়া যাবে। সরকার বাজেটের আগেই ঘোষণা করেছে, বাজেটে আরো পরিষ্কারভাবে বলা হয়েছে। তাই একজন 18 বছর বয়স থেকে 45 বছর বয়স পর্যন্ত জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এই পরীক্ষাটা দিতে পারবে। এসসি হলে আরো 5 বছর বেশি, 50 বছর। ওবিসি ক্যান্ডিডেট হলে আরো 3 বছর, অর্থাৎ 45 থেকে 3 বছর, 46, 47, 48, 48 বছর বয়স পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবে। চলো তাহলে অষ্টম শ্রেণীর পাস বলে দিলাম। 10 বা 12 লেভেলের অঙ্গনওয়াড়ি কর্মী এবং গ্র্যাজুয়েশন লেভেলে হচ্ছে আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তাহলে এই তিনটে যোগ্যতায় মেয়েরা শুধুমাত্র এই পরীক্ষাটা অ্যাপ্লাই করতে পারবে। এবার সিলেবাস আসবো, যে কোন সিলেবাসটা না দেখালে টপিকগুলো বোঝানো যাবে না। তাই প্রথমে আগে সিলেবাসটা দেখে নেব,
তারপরে ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো। এর আগে এই ভিডিও তোমরা কোনো সময় দেখোনি, তাই অথেন্টিক ভিডিওটা একবার লক্ষ্য করো। দেখো তাহলে সবার আগে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব, আমাদের এই যে আইসিডিএস যে পরীক্ষাটা, দেখো তাহলে আমাদের এই যে 90 নম্বরের পরীক্ষাটা কারা দেবে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা। এই পোস্টে টোটাল 100 নম্বরের পরীক্ষা হয় এবং 100 নম্বরের মধ্যে 10 নম্বর হলো মৌখিক পরীক্ষা এবং 90 নম্বর হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা হবে। আর এই 90 নম্বর ভাগ করা হয়েছে এই 5টা সাবজেক্ট দিয়ে, অর্থাৎ যেখানে বাংলায় 15 নম্বর থাকবে, যেখানে পাটিগণিতে 20 নম্বর থাকবে, জনস্বাস্থ্য পুষ্টিতে 15 নম্বর থাকবে, ইংরেজিতে 20 নম্বর থাকবে, সাধারণ জ্ঞান মানে ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স 20 নম্বরের প্রশ্ন থাকবে। এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য। এবার আসি হচ্ছে আইসিডিএস সুপারভাইজার। আইসিডিএস সুপারভাইজার প্রিলিমিনারি 100 নম্বরের হবে এবং এই 100 নম্বরের জন্য 3টে সাবজেক্ট থাকবে। এক হচ্ছে জিকে থাকবে, এক হচ্ছে অঙ্ক থাকবে এবং আরেকটা থাকবে রিজনিং, ঠিক আছে, যাকে আমরা জিআই বলে থাকি। তো এখানে 25 নম্বরের হবে অঙ্ক, 25 নম্বরের হবে রিজনিং আর 50 নম্বরের হবে হচ্ছে জিকের প্রশ্ন। তাহলে জিকের পার্টটা এখানে সব থেকে বেশি কিন্তু থাকবে, টোটাল নাম্বার হচ্ছে 50। ক্লিয়ার, বোঝা গেল? এবার এই যে সিলেবাসটা বুঝলাম, এবার কোন কোন টপিকগুলো আমরা পড়ে যাব যেখান থেকে আমরা কোশ্চেন পাবোই পাবো, কেউ আটকাতে পারবে না, সেই রকম ইম্পর্টেন্ট টপিক এবার আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। সবার আগে আমরা চলে আসবো হচ্ছে আইসিডিএস এক্সামে আমরা এই যে পুরো সাবজেক্ট দেখলাম, এই সাবজেক্টগুলোর উপরে আমরা কোন কোন টপিকটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের বলে দেব। তো সবার আগে আমরা চলে আসি ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। আচ্ছা, ইংলিশ গ্রামারের ক্ষেত্রে যদি দেখি তাহলে আমাদের ইম্পর্টেন্স কি কি আছে, ভোকাবুলারি রয়েছে, আচ্ছা ভোকাবুলারির মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম রয়েছে, ঠিক আছে, ইডিয়াম, ফ্রেজাল ভার্ব রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন রয়েছে, আচ্ছা সাবজেক্ট ভার্ব রয়েছে, টেন্স রয়েছে, স্পেলিং টেস্ট রয়েছে। সুতরাং এছাড়াও আমাদের আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস ন্যারেশন চেঞ্জ এবং ফ্রেজাল ভার্ব, এই যে 1 2 3 4 5 6 জায়গাটা বললাম, এই 6টা হচ্ছে তোমার ইংলিশের গ্রামারের পোরশন। এখান থেকে তোমরা প্রশ্ন পাবে একদম 100%। তাই যারা যারা বাড়িতে পড়াশোনা শুরু করেছো তারা অবশ্যই এই চ্যাপ্টারগুলো থেকে অবশ্যই পড়বে। ক্লিয়ার? এবার আছি আমি বাংলাতে। বাংলাতে কোন কোন জায়গা থেকে তোমরা প্রশ্ন পাবেই, সেটার মধ্যে কি রয়েছে, সমার্থক এবং বিপরীত শব্দ, এটা একটা রয়েছে। আমাদের রয়েছে বাগধারা, প্রবাদ, প্রবচন, এইখান থেকে তোমরা প্রশ্ন পাবে। তোমরা এক কথায় প্রকাশ, এটা হচ্ছে তোমাদের সিলেবাসে রয়েছে, এখান থেকে পড়তে হবে। পদ পরিবর্তন, কারক, বিভক্তি এবং অশুদ্ধি সংশোধন, সমাস এবং সন্ধি, এই জায়গাগুলো আমাদের বাংলা ব্যাকরণের জায়গা। এবং এই যে বাংলা ব্যাকরণ আমি বললাম, এই বাংলা ব্যাকরণটা শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এরাই কিন্তু দেখবে। ঠিক আছে, বোঝা গেল? এই যে ইংলিশটা, এই ইংলিশ কিন্তু আমাদের আইসিডিএস সুপারভাইজারে প্রিলিমিনারিতে নেই। তাই এই যে দুটো আমি বললাম, গ্রামার, ইংলিশ এবং বাংলা, এগুলো কিন্তু সবকটাই হচ্ছে আমাদের সহায়িকা পোস্টের জন্য মেন রয়েছে। বোঝা গেল? নেক্সট এবার চলে আসি আমরা পরেরটা, সেটা হচ্ছে অঙ্ক। এই অঙ্কটা আমি সবার জন্য সিলেবাস একই রয়েছে, শুধুমাত্র এর যে প্যাটার্ন মানে স্ট্যান্ডার্ডিটি এটা কিন্তু আলাদা আলাদা রয়েছে। অর্থাৎ সুপারভাইজারের ক্ষেত্রে 10 লেভেলের থাকবে, আর যদি আইসিডিএস কর্মী এবং সহায়িকা হয় সেটা 8 স্ট্যান্ডার্ডের কিন্তু আমাদের কোশ্চেন থাকবে। তো সেই হিসাবে আমাদের কোন কোন জায়গাগুলো পড়তে হবে, এক হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স মানে সময় এবং কার্য, 2 নম্বর সময় এবং দূরত্ব, ঐকিক নিয়ম, মিশ্রণ, ঠিক আছে, আংশিদারি কারবার, সরল সুদ, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, শতকরা, সংখ্যার ধারণা যেমন হচ্ছে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, লসাগু এবং গসাগু, ভগ্নাংশ এবং দশমিক এবং হচ্ছে গড়। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13টা চ্যাপ্টার আমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটি 13টা চ্যাপ্টার, যেখান থেকে আমরা পরীক্ষায় কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাব। তাই যারা অঙ্ক নিয়ে ভয় পাচ্ছ তাদের বলবো, এই যে চ্যাপ্টার আমি সরে দাঁড়ালাম, একদম এই চ্যাপ্টারগুলোকে তোমরা ভালো করে রেডি করো। ঠিক আছে,
নেক্সট চলে আসবো আমরা হচ্ছে কি পুষ্টি থেকে। পুষ্টি থেকে আমাদের কি থাকবে, পুষ্টি এবং স্বাস্থ্য 15 নম্বরের প্রশ্ন হবে। এর মধ্যে ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেটের উৎসগুলো, বিভিন্ন রোগগুলো যেমন রিকেট, এগুলো কোথা থেকে আসে, ঠিক আছে, টিকাকরণ, জাতীয় টিকাকরণের কর্মসূচি, আইসিডিএস প্রকল্পের কেন্দ্র ভূমিকা, অর্থাৎ আমি যে টপিকটা তোমাদের করাই যে পাবলিক হেলথ এবং নিউট্রিশন, এই নিউট্রিশন এবং পাবলিক হেলথ, এখান থেকে তোমরা 15 নম্বর পাবে। আর এই 15 নম্বর এই টপিকগুলোর মধ্য থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। নেক্সট চলে আসে আমরা বিভিন্ন সরকারি প্রকল্প। এই সরকারি প্রকল্পের মধ্যে যা যা রয়েছে, যেমন কেন্দ্রীয় সরকারের প্রকল্প, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, এগুলো সব অ্যাজ এ এক্সাম্পল দেওয়া হয়েছে। এই এক্সাম্পল অনুসারে তোমরা পড়ে নেবে। দেখবে আমি গত সপ্তাহ রবিবার দিন, ঠিক আছে, আমি তোমাদের সরকারের স্কিমগুলো আমি তোমাদের পড়িয়েছিলাম। সেই স্কিমগুলোর ভিডিও এই সেকশনেই রয়েছে, তোমরা ভিডিও সেকশনে গিয়ে চেক করতে পারো। এছাড়া আমাদের কি আছে, এবার আইসিডিএস সুপারভাইজারের ক্ষেত্রে আমরা মূলত জিকের থেকে কোশ্চেন পাবো। তার মধ্যেই হিস্ট্রি থেকে আমরা প্রাচীন যুগ, সিন্ধু সভ্যতা, মৌর্য যুগ, গুপ্ত যুগ, সুলতানি যুগ, মুঘল সাম্রাজ্য, এদের কথা। বাংলার ইতিহাসের মধ্যে সিরাজ পলাশির যুদ্ধ, বিভিন্ন সমাজ সংস্কারক ব্যক্তিবর্গ, যেমন হচ্ছে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই চ্যাপ্টারগুলো। স্বাধীনতা সংগ্রামের মধ্যে মহাবিদ্রোহ রয়েছে, জাতীয় কংগ্রেস, বঙ্গভঙ্গ, গান্ধীবাদের বিভিন্ন আন্দোলনগুলো, যেমন ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন, এইগুলো, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আইএনএ, অর্থাৎ প্রাচীন, মধ্য, এই সমস্ত ছাড়াও আমাদের বাংলার ইতিহাসটা আলাদাভাবে এখানে হাইলাইটেড করে পড়তে হবে। এই যে চ্যাপ্টারগুলো বললাম, এইগুলো হচ্ছে আমাদের ইতিহাসের সিলেবাস। নেক্সট চলে আসবো আমরা জিওগ্রাফি। ভূগোলের মধ্যে কি পড়তে হবে, ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল দুটো আলাদা করে পড়তে হবে। তো পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে বিভিন্ন জেলা সমূহ দেখবে, আমি তোমাদের সোম মঙ্গল দুদিন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলো পড়াচ্ছি, একটা একটা করে জেলা, সেই জেলা ভিত্তিক প্রশ্নগুলো তোমরা এখানে পেয়ে যাবে। যারা যারা এই ক্লাসটা করতে আগ্রহী, এই যে নাম্বার 8013492626, এই নাম্বারে ICDS লিখে সেন্ড করলেই তোমরা কিন্তু গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে জয়েন থাকবে। সোমবারেই আমি তোমাদের এই জেলা ভিত্তিক ক্লাস করাবো। নেক্সট জেলা আমরা হাওড়া পড়বো সোমবারের দিন। তাই এই জেলা ভিত্তিক ক্লাস আমরা ভূগোলের অন্তর্ভুক্ত, বিভিন্ন প্রতিবেশী দেশ এবং রাজ্য, বিভিন্ন নদ নদীগুলো ভালো করে পড়তে হবে। ভারতের ভূগোলের মধ্যে বিভিন্ন পর্বতমালা, নদ নদী, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, এইগুলো তোমাদের খনিজ পদার্থ থেকে শুরু করে ভারতের দীর্ঘতম উচ্চতম স্থানসমূহ, এই যে ছোট ছোট চ্যাপ্টারগুলো জিওগ্রাফিতে রয়েছে, আমাদের কিন্তু পড়ে যেতে হবে পরীক্ষার জন্য। আমি কিন্তু বলছি এই চ্যাপ্টারগুলো বাদ দিয়ে কেউ যাবে না, ঠিক আছে, এর থেকে বেশি পড়বে, এর থেকে কম কিন্তু পড়া যাবে না, ঠিক আছে। নেক্সট আমাদের কি আছে, পলিটি। পলিটির মধ্যে আমরা প্রস্তাবনা, ইতিহাস, ধারা রয়েছে, বিভিন্ন মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতিগুলো রয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট, মুখ্যমন্ত্রী, বিধানসভা রয়েছে, বিভিন্ন পঞ্চায়েত, পৌরসভাগুলো রয়েছে, এইগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত বিষয়। আমি কিন্তু ডিটেলসে বলছি, ঠিক আছে, তাই ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু ডিটেলসে জানতে পারছো। বিজ্ঞানের মধ্যেও তোমাকে ছেড়ে গেলে হবে না, জীবন বিজ্ঞানের এই কটা চ্যাপ্টার, যেমন মানব দেহ, পরিপাক, রেচন, হরমোন, অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া, এইগুলো দেখতে হবে। ভৌত বিজ্ঞান, রাসায়নের মধ্যে পরিমাপক, একক, আলো, শব্দ, অ্যাসিড, ক্ষার, লবণ, সাধারণ গ্যাস, রাসায়নিক সংকেত, এইগুলো হচ্ছে সাধারণ বিজ্ঞানের চ্যাপ্টার, যেগুলো তোমাকে কিন্তু দেখতে হবে, ঠিক আছে। এছাড়াও তোমরা কিন্তু বিভিন্ন রকম স্ট্যাটিক জিকের পার্টগুলো দেখবে, যেমন ধরো জেলা ভিত্তিক বিভিন্ন সংস্কৃতি, কালচার, শিল্প, স্থাপত্য, বিভিন্ন পুস্তকের নাম, এগুলো তোমাকে কিন্তু দেখতে হবে। তো এই হচ্ছে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়, যেগুলো ডিটেলসে আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। এবার এইগুলোকে পড়তে হবে। তাই এবার কি পড়বো স্যার, কোথা থেকে পড়বো স্যার, এই প্রশ্নগুলো কিন্তু আর কেউ করবে না। আমি এই ক্লাসের পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন হয় আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, এইগুলোকে একটু ভালো করে পড়ো, তুমি এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন কমন পাবে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খুলে দেখো, যেখান থেকে তোমরা নিজেরাই দেখতে পাবে যে এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন এসেছে। তাই জোর গলায় বলে গেলাম, যে বিশ্বাস করবে সে লাভবান হবে, যে এখনো সন্দেহ করে পড়বে তারা কিন্তু পরে এই চ্যাপ্টারগুলোই পড়বে, কিন্তু তাদেরকে অনেক সময় বেশি এফোর্ট দিতে হবে, তখন আর মাথায় কিন্তু ঢুকবে না, ঠিক আছে। আর এই কথাগুলো একটা সময়
স্টুডেন্টরা শুনেছে বলেই, ভরসা করে পড়েছে বলেই আজকে এই হচ্ছে সাফল্যের লিস্ট। অর্থাৎ 2019 সালে আইসিডিএস সুপারভাইজার পোস্টে যারা যারা আড্ডা 247 বেঙ্গলি থেকে পড়াশোনা করে সাকসেস হয়েছে, চাকরি পেয়েছে, তাদের সম্পূর্ণ লিস্ট হচ্ছে এইটা। এখানেই শেষ নয়, আরো রয়েছে লিস্ট। টোটাল আমরা দেখতে পাচ্ছ 88 জনেরও উপরে 2019 সালে আইসিডিএস সুপারভাইজার পোস্টে তারা আড্ডা 247 বেঙ্গলি থেকে পড়াশোনা করে চাকরি পেয়েছে। তাদের নাম, তাদের রোল নাম্বার আমরা সগৌরবে তোমাদের সামনে তুলে ধরছি। আর এই সাফল্য শুধু আমার একার নয় বা আমাদের একার নয়, এই সাফল্য এই স্টুডেন্টদেরও। কারণ নাম্বার ওয়ান, তারা ভরসা করে আজকে ভর্তি হয়েছিল আড্ডা 247 বেঙ্গলিতে। 2 নম্বর, তারা ভরসা করে আমাদের কথা শুনে পড়াশোনা করেছিল, তাই তাদের সাফল্য। এবং মনে করে তারা কোশ্চেন অ্যান্সার লিখে আসতে পেরেছিল পরীক্ষার হলে, তাই তারা সাফল্য পেয়েছে। তুমিও সাফল্য পেতে চাও তো? তাহলে 5টা মাস নিজের শখ আহ্লাদ যতটা কম পারো কম রেখে পড়াশোনার দিকে নজর দাও। কারণ এই 5টা মাস তোমার জীবনকে বদলাতে পারে। কারণ এই 5টা মাস পরে আর তোমাকে কেউ বলবে না যে আর 5টা মাস পরে সময়টা দাও। নতুন সরকার যে গতিতে চলছে, যে গতিতে তারা রিক্রুটমেন্টের পথে চলছে, তাই এই 5টা মাসই যথেষ্ট তোমাদের এই পরীক্ষাটার জন্য। তাই যারা যারা আইসিডিএস পড়তে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের এই ব্যাচটাতে অ্যাডমিশন নিতে পারো। যদি বলো কেন স্যার আপনাদের ব্যাচে কি অ্যাডভান্স জিনিস আছে যেটা অন্যখানে আমরা পাবো না, তাহলে আমি বলে দিই, এই হচ্ছে স্টাডি প্ল্যান। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, আমাদের অঙ্কতে ভয় তো, আমরা এখানে অঙ্কের যে কটা ক্লাস দিয়েছি প্রায় 35 থেকে 40টার কাছাকাছি ক্লাস দিয়েছি, যেটা অন্য কেউ দেবে না। নাম্বার 2, ইংলিশ থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা করে দিয়েছি। দেখো স্টাডি প্ল্যান দেখো। নাম্বার 1, কেমিস্ট্রি সম্পূর্ণ আলাদা, জিওগ্রাফি আলাদা পড়াবে, জিকে আলাদা, ম্যাথমেটিক্স আলাদা, ফিজিক্স আলাদা, রিজনিং আলাদা, আচ্ছা পলিটির আলাদা, মডার্ন হিস্ট্রি আলাদা, এনসিএন মিডিয়াভেল আলাদা ক্লাস, বায়োলজির আলাদা, ইংলিশ আলাদা, বেঙ্গলির আলাদা। মানে কেউ কোনো কিছুতে আটকাবে না। তাই যারা বই পড়তে ভয় পায় তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, এইগুলোকে ভালো করে পড়ে যাও, তোমার হয়ে যাবে। তাই যারা যারা ব্যাচে ভর্তি হতে চাও আর কিছু চিন্তা করতে হবে না, ডিরেক্টলি এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে অবশ্যই কল করে ব্যাচে ভর্তি হয়ে যাও। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন যারা তোমাদের প্রত্যেকটা বিষয় ডিটেলসে পড়াবেন। হ্যাঁ, তুমি 5 বছর আগে লাস্ট পড়েছো তো, বা 8 বছর 10 বছর এর আগে, মানে এর মাঝখানে পড়া হয়নি তো মনে ভয় পাচ্ছ যে তাহলে স্যার 10 বছর ধরে পড়াশোনা করছি না, তাহলে আমি কি পারবো? একটা কথা চিন্তা করে দেখবে, কেউ 10 বছর আগে থেকে পড়া শুরু করেনি, কেউ 2 বছর আগে থেকে শুরু করেনি। এই অ্যানাউন্সমেন্টটা হবার পর থেকে সকলে পড়াশোনা শুরু করেছে। তাহলে তারা যদি পারে, তুমি পারবে না কেন? আমাকে প্রশ্নের উত্তর দাও। আমরা পারবো না এই কথা হতে পারে না। তাই একবার চেষ্টা করে দেখো, নিজেকে পস্তাবে না, নাহলে পরে ভাববে স্যার বলেছিল, সময় ছিল, আমি পড়লাম না, তাই আমি পারলাম না। ঠিক আছে? তাই প্রত্যেককে বলছি, যে যত বছর আগে ছেড়েছো চিন্তা করার দরকার নেই। এর জন্য বেসিক টু অ্যাডভান্স কথাটা আমরা লিখে রেখেছি। বেসিক থেকে সবাই এখানে পড়াবে, ডিটেলস পড়াবে। পড়ানো হয়ে গেলে ওই চ্যাপ্টার থেকে এমসিকিউ কোশ্চেন আসবে, তারপরে প্রিভিয়াস ইয়ার তোমরা এমনি পেয়ে যাবে, মক টেস্ট তোমরা দেবে। তাই লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সব কিছু তোমাদের এই ব্যাচটার মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা একটু বলে দিই, এই যে ব্যাচটা তুমি দেখছো, এই ব্যাচটা লাইভ এবং রেকর্ডেড যেহেতু আছে, তাই যারা হাউস ওয়াইফ, ঠিক আছে, তার এবং যারা ওয়ার্কিং ফিল্ডে আছে, তারাও সারাদিনের কাজ করার পরে ইজিলি এই ব্যাচটাকে ক্লাস করতে পারবে রেকর্ডেড ভিডিও। আর রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফটাও পেয়ে যাবে। তাই সব মিলিয়ে ব্যাচটা সবার জন্য, ফ্রেশার্স এবং হাউসওয়াইফ এবং ওয়ার্কিং পিপল সবার জন্য এই ব্যাচটা কিন্তু ঠিকঠাক। তাই যারা ভর্তি হবে এই নাম্বারে ফোন করে নেবে। তোমাদের ডিসকাউন্ট কুপন কোড Y368, এই কুপন কোডটা যারা ব্যবহার করবে
তাদেরকে আমার তরফ থেকে আরো একটি সিএ ক্যাপসুল ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে এই ব্যাচে আমি দিয়ে দেব। ঠিক আছে, তাই Y368 কুপন কোডটা ইউজ করলেই এই ব্যাচের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পূর্ণ আলাদা একটি ব্যাচ ফ্রিতে তোমরা পেয়ে যাবে। আবার বলছি, অ্যাবসলিউটলি ফ্রিতে পাবে। তাই অবশ্যই Y368 কুপন কোডটা ইউজ করে নিও। আর ভর্তির জন্য কল করতে পারো 8013492626 নাম্বারে। তুমি একা নিজেও ভর্তি হতে পারো। কিভাবে ভর্তি হবে? এর জন্য তোমাকে আড্ডা 247 একটা অ্যাপ আছে, সেই অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। সবাই শুনে নাও, ADDA 247, এই যে নাম স্পেলিংটা লিখে দিলাম। এই অ্যাপটা তুমি তোমার মোবাইল ফোনে প্লে স্টোরে যাবে, সেখানে লিখবে, সার্চ করবে, অ্যাপটা দেখতে পাবে, ডাউনলোড করে নেবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা খুলে নিজের ফোন নাম্বার দেবে, নাম দেবে, সিলেক্ট ইওর এক্সাম অপশনটা আসলেই স্ক্রল করে দেখে নেবে উঠিয়ে কোথায় স্টেট এক্সাম অপশনটা আছে, সেখানে স্টেট এক্সাম অপশনে ক্লিক করবে। স্টেট মানে রাজ্য, সেই স্টেট এক্সামে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নেবে। তাহলেই তোমার অ্যাপ ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এবার গো টু স্টোর অপশনটা দেখতে পাচ্ছ, এই যে স্টোর, গো টু স্টোর অপশনে ক্লিক করলেই তুমি দেখতে পাবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, দেখতে পাচ্ছ এরকম দেখতে পাবে। সেখানে যে WBPSCর যে লোগোটা আছে অশোক স্তম্ভর, সেখানে ক্লিক করবে। তাহলেই দেখবে অনেকগুলো ব্যাচ আসবে, তুমি গুনে গুনে 4 নম্বরে চলে আসবে, দেখবে মিশন ICDS সুপারভাইজার বলে লেখা আছে। এবার ব্যাচটার ছবিতে এরকম ক্লিক করবে, দেখবে ব্যাচটা এরকম ভাবে ওপেন হয়ে গেছে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে লেখা থাকবে জুন 20 কুপন অ্যাপ্লাইড। এটা মন দিয়ে শুনবে, না হলে দাম কমবে না, ভুল হয়ে যাবে। তাই জুন 20 কুপন অ্যাপ্লাইড যেখানে সবুজ রঙের বক্সে লেখা থাকবে সেখানে ক্লিক করো, বা এই ক্রস চিহ্নটাতে ক্লিক করো। করলেই দেখবে এই পেজটা খুলে যাবে। সেখানে অ্যাভেলেবেল অফার্সের নিচে একটা খালি বক্সে দেখবে লেখা আছে এন্টার কুপন কোড। সেখানে তোমাকে লিখতে হবে Y368। লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা আছে বক্সে, সেখানে ক্লিক করলে এই পেজটা খুলে যাবে। এখানেও শেষ নয়, দাম কিন্তু তখনও বেশি দেখাবে। কি করতে হবে এর জন্য? এই যে ইউজ কয়েন বলে যে বক্সটা আছে, তার পাশের বক্সটাতে ক্লিক করবে, রাইট হয়ে যাবে, দাম দেখাবে 1154 টাকা। তাহলে 1154 টাকায় দুটো ব্যাচ পাচ্ছ, একটা হচ্ছে ICDS সুপারভাইজার এবং একটা CA ক্যাপসুল। শুধুমাত্র Y368 ইউজ করলেই পাবে, না হলে পাবে না। তাহলে হয়ে গেল। তাহলে এবার এই যে বাই নাও অপশন আছে, এখানে ক্লিক করবে, করলে এই পেজটা খুলে যাবে পেমেন্টের। এখানে তুমি কিচ্ছুতে হাত দেবে না, সরাসরি এই যে পে অপশনটা লাল রঙে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। করলে যদি তোমার ওই ফোনেই ফোনপে বা গুগল পে থাকে, তাহলে তুমি দেখতে পাবে, জাস্ট ক্লিক করে প্রসেস করবে। আর যদি অন্য ফোনের মাধ্যমে তুমি ভর্তি হতে চাও, তাহলে কি করবে? ওই পে অপশানে ক্লিক করার পর এতগুলো অপশান খুলবে, তোমাকে এই ওয়ালেট অপশানে ক্লিক করতে হবে, করে ফোনপেতে আসতে হবে। ফোনপেতে ক্লিক করলেই দেখবে এরকম একটা পেজ ওপেন হয়েছে, যেখানে একটা ফোন নাম্বার রয়েছে তোমার, সেটা তুমি কাটবে। কেটে যে নাম্বারে পেমেন্ট হবে সেই ফোন নাম্বারটা লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবে। দেখবে তখন ওই নাম্বারে একটা ওটিপি চলে এসছে, সেই ওটিপিটা তোমার এখানে বক্সে লিখে ভেরিফাই লগইন করে পেমেন্ট অপশানে ক্লিক করলেই ওই ফোনের ফোনপেটা খুললেই দেখবে একটা মেসেজ চলে এসছে। মেসেজটা দেখলেই বুঝতে পারবে, ওটা ধরে ক্লিক করে পেমেন্ট করে দেবে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস ভর্তি হবার জন্য। যদি এই প্রসেসগুলো কোথাও অসুবিধা হয়, তাহলে 8013492626 এই নাম্বারে অবশ্যই একটা কল করে নিও। ঠিক আছে, আমাদের প্রতিনিধিরা ব্যাচে ভর্তি করিয়ে কিভাবে ভর্তি করতে হয় বলে দেবে, কিভাবে লাইভ ক্লাস করতে হয় বলে দেবে, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হয়, সমস্ত কিছু তোমাকে আপডেটেড করে দেবে। তাই অবশ্যই ভর্তির আগে 8013492626 নাম্বারে একটা কল করতে ভুলো না, যদি এই প্রসেসটা করতে তোমার অসুবিধা হয়। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত রাখলাম। যা যা তোমাদের দেখালাম অবশ্যই ভালো করে পড়ে নাও, ঠিকঠাক করে পড়ো, তাহলেই কিন্তু তোমার প্রত্যেকটা প্রশ্ন তুমি এখান থেকেই কমন পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের যদি ICDS রিলেটেড কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে। চ্যানেলে নতুন হয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, আর গ্রুপে জয়েন থাকবে 8013492626 নাম্বারে জাস্ট ICDS লিখে সেন্ড করে দেবে, গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে জয়েন থাকবে। আগামীকাল সকাল 9টায় আমি ফ্রি ক্লাস নেব, তার ক্লাসের লিঙ্ক আমি 9টার আগেই পাঠিয়ে দেবো, ক্লিক করবে, ক্লাসে আসবে। আগামীকাল কিন্তু সকাল 9টায় ক্লাস আছে, প্রত্যেকে কিন্তু জয়েন করে যাও। ধন্যবাদ সকলকে।